হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন ছোটোখাটো কিন্তু একটি পুকুর রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটি পুকুর, চারদিকে কিন্তু সুপারি গাছ রয়েছে। এই যেটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। তো ওই যে পুকুরের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু পানা জমে গেছে। পুকুরে কিন্তু অনেক পানা জমে গেছে। তো এই পানার কারণে কিন্তু মাছ, ভিতরে যে মাছগুলো রয়েছে এই মাছগুলো কিন্তু নিঃশ্বাস কিন্তু নিতে পারছে না। মানে অতিরিক্ত পানা হওয়ার কারণে মাছগুলো কিন্তু বড় হচ্ছে না, কোনো কিছু কিন্তু হচ্ছে না। তো এই যে এই পুকুরে কিন্তু অনেক কিন্তু ময়লা আবর্জনা ফেলা হয়েছে, যার কারণে কিন্তু পানিগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। তো ভাবছি কিছুদিন পর এই পুকুরে পরিষ্কার করে, পুকুরটি সম্পূর্ণভাবে পরিষ্কার করে, এই যে এখানে যে আপনার ডালপালা এবং বিভিন্ন ধরনের গাছালি রয়েছে, এগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে মাছ চাষাবাদ করব। তো এখানে মাছ চাষাবাদ করলে কেমন হবে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা মতামত দিবেন। এই পুকুরে কী কী মাছ চাষাবাদ করা যেতে পারে এ সম্পর্কে কিন্তু আপনারা একটা ধারণা দিবেন। তো এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন যে এই পুকুরটিতে কী কী মাছ চাষাবাদ করা যেতে পারে। তো প্রথম অবস্থায় এই পুকুরটি যে পানাগুলো রয়েছে, পানাগুলো সরিয়ে ফেলতে হবে এবং পুকুরের আশেপাশে যে ময়লা আবর্জনাগুলো রয়েছে এই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে এবং এতে চুন প্রয়োগ করতে হবে। অতিরিক্ত মাত্রায় চুন প্রয়োগ করে পানিগুলো পরিশোধন করতে হবে, তারপরে হচ্ছে এই জায়গায় মাছ চাষ করতে হবে। তো বন্ধুরা, যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আপনাদের মাঝে আবার আরেকটি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের এই ব্লগটি পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।